সদ্য সমাপ্ত হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের টেস্ট এক্সাম। তো উভয় ক্ষেত্রে পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিয়েছ এবং একটা আত্মবিশ্বাসও তৈরি করে নিতে পেরেছ তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে না হয়েছে। কিন্তু পরীক্ষা আর খুব বেশি দূরে নেই। ফাইনাল পরীক্ষায় ভালো ফল করবার জন্যে যে প্রস্তুতি তোমাদের এই সময় নিতে হবে, আমি এই ভিডিওটি সেই বিষয়ের উপরেই তৈরি করেছি। তো চলো শুরু করা যাক। প্রথমেই পাশের লক্ষ্যে, সবাই যে খুব ভালো পরীক্ষা দিয়েছ তা তো নয়, কারোর দুশ্চিন্তা মনের মধ্যে রয়ে গেছে। তাই তাদের জন্য পাশের লক্ষ্যে কিভাবে এই সময়ে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ের উপরে কিছু কথা। দেখো, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমি বাংলা বিষয়ের উপরে বলছি, তোমরা অন্যান্য বিষয়ের ওপরেও এই বিষয়ে নজর রাখবে। বাংলা বিষয়ে যেমন এমসিকিউ প্রথমে থাকবে 17টি, সেখানে 17টি প্রশ্নেরই উত্তর করতে হবে, এবং এসএকিউ থাকবে 19টি, যদিও কোশ্চেন এখানে থাকবে 22টি। তো এই সব প্রশ্নগুলোর উত্তর করবার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়েই আলোচনা। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এমসিকিউ থাকবে প্রথম একের দাগে 18টি, তবে এদের ক্ষেত্রে কোশ্চেন সংখ্যা থাকবে 22টি, আর এসএকিউ 12টি করতে হবে, কোশ্চেন থাকবে 14টি। মাধ্যমিকের ক্ষেত্রে একের দাগে কোনো অল্টারনেটিভ কোশ্চেন নেই। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একের দাগে 22টির মধ্যে 18টি করতে হবে। মাধ্যমিকের ক্ষেত্রে দুয়ের দাগে এসএকিউ এর ক্ষেত্রে 22টির মধ্যে 19টি করতে হবে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 14টির মধ্যে 12টি করতে হবে। এখন বিচার করলে দেখা যায় মাধ্যমিকের ক্ষেত্রে মোট 36 নম্বর 1 এবং 2-এর দাগ মিলিয়ে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেখানে 1 এবং 2-এর দাগ মিলিয়ে 30 নম্বর। এই 36 হোক বা 30 হোক, এই নাম্বারটা পুরোপুরি পেতে হবে। পাওয়া খুব কঠিন ব্যাপার নয়। আমি অঙ্কের মতন এর বিষয়টিকে বুঝিয়ে দিলে তোমাদের কাছে স্পষ্ট হবে। তোমরা এই সময়ে একটি খাতায় কলম তৈরি করবে। কলম বলতে ভার্টিক্যালি কিছু লাইন আর হরাইজন্টালি কিছু লাইন কেটে নিয়ে এবার এই দুই দিকের একদিকে তোমরা কোশ্চেনের দাগ নাম্বার পরপর বসিয়ে যাবে, এবং অন্যদিকে তোমরা পেজ নাম্বার অর্থাৎ টেস্ট পেপার সলভ করতে হবে, তার পেজ নাম্বারগুলো লিখবে। আরও সহজভাবে বলবার জন্য বলি, ধরা যাক তুমি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদের বা মাধ্যমিক পর্ষদের যে বই, সেই টেস্ট পেপারটা তুমি সলভ করছো, প্রথম পেজটা সলভ করছো, বা কোশ্চেন সেট নাম্বার 1 সেটা সলভ করছো। তো সেট নাম্বার 1 ওপরে লিখলে, আর বাঁদিকে কলমগুলোতে তুমি 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের পরপর নিচে নিচে দাগ নাম্বারগুলো বসিয়ে গেলে, এবার প্রথম সেটের 1-এর দাগের যে উত্তরটা হবে সেটা ক, খ, গ, ঘ, যে অপশানটা সঠিক হবে সেই অপশানটা বসাও। অর্থাৎ ক সঠিক বলে তোমার যদি মনে হয় তাহলে কটাকে বসাও, খ সঠিক যদি বলে মনে হয় তাহলে খটাকে বসাও। এইভাবে যেটা সঠিক বলে মনে হবে সেট নাম্বার ওপরে লেখা আছে, আর বাঁদিকে দাগ নাম্বার অর্থাৎ 1-এর দাগ, 1-এর 1, এই দাগ নাম্বারের যেটা সঠিক উত্তর সেটাকে তুমি বসালে। একই রকমভাবে 2-এর দাগের ক্ষেত্রে যেটা সঠিক বলে মনে হবে সেই ক, খ, গ, ঘ সেই অপশানটা বসাও। একটা সেট পুরো কমপ্লিট হয়ে গেলে মাধ্যমিকের ক্ষেত্রে আমরা 17টা উত্তরের জন্য 17টা ঘর করে নিতে পারি। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ওই একই রকমভাবে 18টি কোশ্চেন সলভ করতে হবে, তাই 1 থেকে 18টি ঘর পরপর বসিয়ে যাব। আর ওপরে পেজ নাম্বারগুলো যেভাবে আছে 12 পেজ, 28 পেজ, 36 পেজ, যে পেজ থাকবে টেস্ট পেপারের সেটা নাম্বারটা উপরে বসাবে। তো এইভাবে একটা পেজের মধ্যে দেখা গেল যে 10টা কি 12টা সেট তার উত্তর এখানে করা সম্ভব হচ্ছে, এবং এই কাজটা করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যে যখন বসছি তখন পরপর শর্ট কোশ্চেনগুলো এমসিকিউ এবং এসএকিউগুলো করে নেব। যদি একবেলা এমসিকিউ এসএকিউ সব করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা
সময়টাকে দুটো পার্টে ভাগ করে নিতে পারি, একটা বেলায় এমসিকিউ এবং আর একটা বেলায় এসএকিউ করব। তো এভাবে অনেকগুলো পেজ সলভ করার পর দেখা যাবে বেশ কিছু প্রশ্নের উত্তর যা পারা সম্ভব হয়নি, সেই জায়গাগুলো ফাঁকা থাকবে এবং সেগুলো অনুসন্ধান করতে হবে কী সঠিক উত্তর আছে না আছে। আর যেগুলো একটু সন্দেহ হচ্ছে যেটা হতে পারে অথবা নাও হতে পারে, সেটা অন্য কালি ব্যবহার করবে। দেখো, আমি একটু সহজভাবে তোমাদের জন্য যে লেখাটা তৈরি করেছি সেটা একটু পাঠ করি, তোমরা বুঝতে সুবিধা বোধ করবে। টেস্ট পেপার ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ পেজ সলভ করতে হবে। এর জন্য যা করতে হবে, ছক করে নিয়ে একদিকে পেজ নাম্বার ও অন্যদিকে কোশ্চেনের দাগ নাম্বার লিখে উত্তর করতে হবে। 2 নম্বর, যতদিন টেস্ট পেপার না বার হচ্ছে ততদিন পুরনো টেস্ট পেপার অথবা লাস্ট ইয়ার কোশ্চেন অথবা বিভিন্ন সহায়িকা কোশ্চেন ব্যাংক একইভাবে সলভ করতে হবে। 3 নম্বর, মনে রাখতে হবে ঘড়ি ধরে এ সময়ে সলভ করতে হবে। 4 নম্বর, আলাদা আলাদা কালির পেন পেন্সিল ব্যবহার করলে ভালো হয়। সময় ধরে যেগুলি খুব সহজে পারছো সেগুলি করা হয়ে গেলে যদি দেখা যায় সময় হাতে আছে, তখন মনে হচ্ছে এটা ঠিক, তখন সেই উত্তর দ্বিতীয় অন্য একটি কালি ব্যবহার করে করতে পারো। আর যেগুলি হবে না সেগুলি ফাঁকা রেখে বা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করে পরে প্রস্তুতি নাও। এই কথাগুলো আমি শুধুমাত্র যারা পাশের লক্ষ্যে প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য বললাম। এবারে আসি 50 পাওয়ার লক্ষ্যে যারা প্রস্তুতি নিতে চলেছ। পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে যারা 50-এর লক্ষ্য নিয়ে এগোচ্ছ তাদের জন্য তফাৎ বিশেষ কিছু নেই। শুধু পেজ সংখ্যা বেশি করে করার পাশাপাশি এসএকিউগুলির উত্তরও একইভাবে করা দরকার। করতে হবে রুটিন করে সময় ধরে। এসএকিউয়ের যে উত্তর হবে না তা আমার এই চ্যানেলে জানতে চাইলে জানিয়ে দেব, অবশ্যই সেটা বাংলা বিষয়ের ক্ষেত্রে। যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই তোমরা প্রশ্ন করে জানতে চাইতে পারো, যত সম্ভব চেষ্টা করব ছোট বড় সব রকম প্রশ্নের উত্তর এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। বাকি যা সময় আছে, একটা উত্তর খুঁজতে গিয়ে অন্য একটা উত্তর পেয়েও যেতে পারো। বন্ধু, শিক্ষক, শিক্ষিকা বা পরিবারের সাহায্যও নিতে পারো এই সময়ে। আর পড়াশুনোর পাশাপাশি এই পারপাস ছাড়া এই সময়ে একদমই মোবাইল নয়, অর্থাৎ মোবাইল ফোন তখনই ব্যবহার করবে যখন পড়াশুনোর পারপাসে তোমার মোবাইল ফোনটা কাজে লাগবে, অন্যথায় এই সময় মোবাইল ব্যবহার না করাই ভালো। পারলে নোটিফিকেশান অফ করেও পড়তে পারো। মোবাইলের প্রতি আকর্ষণ তোমার মনোসংযোগে ভীষণ ক্ষতি করতে পারে, তাই এই সময় মোবাইল থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে। এবারে চলে আসি 80 পাওয়ার লক্ষ্যে, অর্থাৎ যাদের লক্ষ্য লেটার মার্কস পাওয়া। তো এই লেটার শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই 80 যোগফল তার 80, অর্থাৎ এল এর মান কত অ্যালফাবেটিক্যালি, ই এর মান কত অ্যালফাবেটিক্যালি, এইভাবে লেটার কথাটা লিখে আমরা টোটাল করলে পাই 80। এবং এই লেটারের প্রত্যেকটা লেটারেরই আমরা আলাদা আলাদা মিনিং পাই। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এই 80 টার্গেট করা। তো এই 80-র লক্ষ্যে যারা পৌঁছতে চাও তাদের ক্ষেত্রে বলবো, এর আগে যাদের পাস করা বা 50 মার্কস পাওয়া নিয়ে দুশ্চিন্তা নেই, চিন্তা কেবল লেটার পাওয়া নিয়ে, তাদের তো একটু বেশি পরিমাণে খাটতেই হবে। ফলে বুঝতেই পারছো, প্রথমেই বলবো আমি অমুক বিষয় খুব ভালো পারি, কোনো সমস্যা নেই, লেটার নিশ্চিত, এই নিশ্চয়তা থেকে তরি বেশি ডোবে। অর্থাৎ যারা এরকম আত্মবিশ্বাস নিয়ে সাবজেক্টটাকে নেগলেক্ট করতে শুরু করে তারা শেষ পর্যন্ত পস্তায়। অতিরিক্ত আত্মবিশ্বাসী কোনো একটি সাবজেক্ট সরিয়ে রেখে কঠিন বিষয়ে আগে সেভাবে না পড়া বিষয়ে নতুন করে বাড়তি আগ্রহ বা ভালো লাগা বোধ তৈরি হলে তা খারাপ নয়, বরং আমি বলবো তা ভালো। তবে আত্মবিশ্বাস থাকা বিষয়কে ভুলে নয়, পারলে বাড়তি সময় ব্যয় করতে হবে। বাড়তি সময় ব্যয় করে পড়লে তবে আত্মবিশ্বাস থাকা বিষয় যেমন আত্মবিশ্বাসের পরিচয় পাওয়া যাবে, তেমনি নতুন বিষয়ে আগ্রহ তৈরি হওয়ায় সে বিষয়েও ভালো ফল করা সম্ভব হবে। যেহেতু স্কুল এ সময়ে
তেমন যাওয়ার ব্যাপার নেই। তাই স্কুলের সময় সহ স্কুলে যাওয়া আসার সময়, গল্প আড্ডার সময়, সিনেমা খেলা দেখার সময়, পড়ার জন্য ব্যয় করার সময়, এসব মিলিয়ে তোমাকে মূল পড়ার সময়টাকে হিসাব করে নিতে হবে। এবারে আসি রুটিন করে পড়ার ব্যাপারে। রুটিন করে এক এক দিন এক একটা সাবজেক্টের পরীক্ষা নাও। নিজেকে একজন সৎ আদর্শবান শিক্ষক মনে করে নিজেই খাতা দেখো। খাতার সৌন্দর্য, মার্জিন, দাগ নাম্বার, ফাঁক রাখা, প্যারা পরিবর্তন সব মিলিয়ে খাতার সৌন্দর্যের পাশাপাশি কঠোরভাবে বানান ভুল, খারাপ হস্তাক্ষরের জন্য নাম্বার কম দিয়ে খাতার মূল্যায়ন করো। খুব ভালো উত্তরের ক্ষেত্রেও ভাবো যে এর থেকেও ভালো নম্বর বা এর থেকেও কেউ ভালো উত্তর লিখতে পারে। অতএব 5-এ 5 বা পূর্ণ মান না দিয়ে নাম্বার কিছুটা কেটে বসাও। শেষে কোথায় গিয়ে তোমার খাতার মান দাঁড়ায়। অথবা স্কুলের শিক্ষক বা গৃহশিক্ষক তাদেরকেও দেখিয়ে নিতে পারো। আর হ্যাঁ, বইয়ের পাহাড় সাজিয়ে নিয়ে পড়তে বসলে হবে না। কারণ একটা বই পড়তে পড়তে মন অন্য আরেকটা বইয়ের দিকে চলে গেলে সমূহ বিপদ। তাই যখন যে বিষয়ের বই নিয়ে পড়বে সেই বিষয়ের প্রাসঙ্গিক বইগুলো, যেমন বাংলা পড়ছো সেক্ষেত্রে তোমার র্যাপিড বইটা, অথবা ব্যাকরণ বা সহ প্রাসঙ্গিক যে বইগুলো আছে অন্যান্য বিভিন্ন সহায়িকা, সেগুলো নিয়ে বসো। বাংলা পড়বার সময় ইতিহাস বইটা পাশে রাখলে দরকার হতে পারে, ভৌতবিজ্ঞান বইটা পাশে রাখলে দরকার হতে পারে, বা এরকম অন্য কোনো বিষয়কে পাশে রাখলে মনটা কিন্তু যে কোনো সময় সেদিকে চলে গেলে মূল পড়ার বিষয় থেকে সরে যেতে পারো। তাই সেটা না করাই ভালো। এবারে চলে আসি পূর্ণ মানের লক্ষ্যে। দেখো, 100-100 বাংলায় আজও পায়, মানে আজ পাওয়া অসম্ভব কিছু নয়। তবে ব্যাপারটি যে খুব সহজ তাও নয়। এটা একটা ব্যতিক্রমী ব্যাপার বলেই ভাবা যেতে পারে। তবে আমি 100-100 না বলেছি পূর্ণমানের লক্ষ্যে। যদি পূর্ণমানের কাছাকাছিও যাওয়া যায়, 94, 95, 96, 97, 98, 99, এভাবে যদি 100 আমি পেতে পারি, সেটা একটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার, গ্লোরিয়াস ম্যাটার। কিন্তু এটা খুব যে সহজ ব্যাপার নয় তা সে প্রত্যেকেই স্বীকার করেন। একটা বানান ভুলের জন্য একটা নাম্বার বাদ চলে যাওয়া, যদিও সেটা নিয়ম বিরুদ্ধ, কিন্তু যারা ওই 90-95 ওপরে চলে যায় তাদের ক্ষেত্রে এই সামান্য ভুলও কিন্তু বড় ক্ষতির সম্ভাবনা ডেকে নিয়ে আসে। তাই সবার আগে সজাগ থাকতে হবে। আগের যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলোর ব্যাপারে অত্যন্ত যত্নবান হয়ে সব নিয়ম মেনে চলা। তো এবার আমি বলি, পূর্ণমান জিনিয়াসদের পক্ষেই পাওয়া সম্ভব। আর তাই সবার আগে নিজেকে ভাবতে হবে আমার দ্বারা পূর্ণমান পাওয়া সম্ভব। তবে ক্ষেত্রে আগের 3টি নিয়ম যেমন মানতে হবে, তেমনই তার পাশাপাশি কেবলমাত্র একটি টেস্ট পেপার বা একটা সহায়িকা নির্ভর করে চললে হবে না। এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো কোন সহায়িকার কী ভুল আছে আর সঠিকটাই বা কী হতে পারে। মডেল উত্তর অনুসরণ করে নিজেই সচেষ্ট হতে হবে ভাষা, সাহিত্য, শ্রুতিমধুর শব্দচয়ন করে সহজ সরল বাক্যে লিখবার। বাংলা উত্তরের ক্ষেত্রে কবিতা, গদ্য, প্রবন্ধে যেখানে যেমন প্রয়োজন উদ্ধৃতি ব্যবহার করে লিখলে ভালো হয়, প্রবন্ধ রচনার সময়ও ঠিক একইভাবে প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ উদ্ধৃতি ব্যবহার করা দরকার। ঘড়ি ধরে প্রস্তুতি ও যত বেশি সম্ভব প্রশ্নোত্তর সমাধান করতে পারবে তত তোমার আত্মবিশ্বাস বাড়বে। হঠাৎ যে কোনো পেজের যে কোনো প্রশ্ন নিয়ে মনে মনে উত্তরটি ভাবতে থাকো, কোথায় কোন প্রসঙ্গে এই কথাটা ব্যবহার করা হয়েছে। এবার চলে আসি সবার জন্যে কমন কিছু কথায়। যেহেতু এই সময় হঠাৎ ঠান্ডা আবার হঠাৎ গরম, তাই ঠান্ডা গরম ঠান্ডা না গরম ঠান্ডা গরম কোনটা ঠিক তা বিচার বিবেচনা করে আমরা নিজেদেরকে সংযত রাখব, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকব এবং এই সময়ে আবহাওয়া পরিবর্তন যেমন শরীরকে কাবু করতে না পারে সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে, সেটা খুবই ভালো। আর পরীক্ষার সঙ্গে আরেকটি ব্যাপার খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটি হচ্ছে পরীক্ষার দিনে কি কি লাগবে সেই জিনিসগুলো আগে থাকতে গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা।
শেষ মুহূর্তে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা অ্যাডমিট নিতে ভুলে যাওয়া কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়, অথবা বাবা মা দাদা দিদি কেউ রেডি করে দেবে ওটা আমার ভাববার বিষয় নয় ভেবে মন থেকে সরিয়ে রাখলে চলবে না। এটাকে নিজেকেই গুছিয়ে নিতে হবে, যত্ন সহকারে সেটাকে রেখে তবে মনে মনে ভাববে আমি পরীক্ষা দিতে যাব। এবং প্রথম দিনে অবশ্যই 1 ঘন্টারও বেশি আগে সেন্টারে পৌঁছানোর ভাবনা মাথায় রাখবে, কারণ প্রথম দিনে বসার জায়গাটা খুঁজে পেতে একটু সমস্যা হয়। সেই সমস্যা এড়ানোর জন্য যাতে বাড়তি উদ্বেগ না কাজ করে মনের মধ্যে, তাই সময় হাতে থাকলে কোনো দুশ্চিন্তার ব্যাপার থাকে না। প্রত্যেকটি বিদ্যালয়ই এই ব্যাপারে তোমাকে সহযোগিতা করবার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন। এবং সেই সঙ্গে এটাও বলি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন যে মেটাল ডিটেক্টর এবার প্রত্যেকটি বিদ্যালয়েই থাকবে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করবার ক্ষেত্রে কোনো রকম সুযোগ সুবিধা মিলবে না। যেটা আগেও ছিল সেটা এবারও বহাল থাকবে। হয়তো কিছু স্কুলে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা ছিল, যা এবার সব স্কুলে এটা থাকবে। গতকালই সেটা জানানো হয়েছে, আজ একটি বিশেষ দৈনিকের প্রতিবেদনে এটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সবশেষে শীতের মরশুমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যাতে সুস্থ থাকো, ভালো থাকো এবং পরীক্ষা তোমাদের ভালো হোক। 2025 এই বৎসরে ভালোভাবে পরীক্ষা দিয়ে তোমরা উচ্চতর শিক্ষার দিকে অগ্রণী ভূমিকা গ্রহণ করো। ধন্যবাদ।